আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভাই বন্ধুরা? ভালো আছেন তো? আমরা সবাই টাকা টাকা করি, কিন্তু টাকা কি আমার জীবন যায়? টাকা কোনোদিন আমার জীবন যাবে না। টাকা দিয়ে আমি সবকিছু করতে পারবো, কিন্তু একটা মানুষের মন কখনো কিনতে পারবেন না। মানুষের মন কিনতে হলে আপনাকে অন্তর থেকে ভালোবাসা দিয়ে থাকতে হবে সবাইকে। যত বেশি দুনিয়ার মাধ্যমে ভালোবাসার মাঝে থাকতে পারবেন, তত বেশি আপনার বৃদ্ধি হবে আখেরাতের জন্য। ঠিক আমরা এই যে রমজান মাস শেষ হয়ে গেছে সবার জন্যই, আবার বছরে একবার আসবে, কিন্তু কি রমজানের উপলক্ষ হলো কি আমাদের টাকা আছে তো গরিব দুঃখী যারা আছে তাদের পাশে থাকার জন্য। খালি এক মাসের জন্য না, অন্তত চেষ্টা করবেন যারা গরিব নিরীহ মানুষ আছে তাদের পাশে সবসময় থাকার জন্য। আমরা অনেকে কি করি যে আমার টাকা আছে, আমি এক মাস তাদেরকে ভরপুর করে দিয়ে দিচ্ছি হাজার হাজার মানুষকে মিলিয়ে। না রে ভাই, এটা না। আপনি তাদের পাশে অন্তত বলছে প্রত্যেক দিন থাকার জন্য। আপনার আশেপাশে কারা আছে, কারা একবেলা খানা খাচ্ছে না, কারা একদিন ভালো খানা খাইতে পারতেছে না, অন্তত তাদেরকে একটা বেলা ভালো খানা খাওয়ান। কারণ টাকার মালিক যে হয়, টাকার মালিক যারা করে সে হলো আল্লাহ। আল্লাহ কি কারণে দেয় টাকা আপনাকে? যারা আশেপাশে আপনার আছে তাদের সামনে গিয়ে দাঁড়াবার জন্য। এখন আপনি যদি না দাঁড়ান, তাহলে আপনার এই টাকার হিসাব কিভাবে আপনি দিবেন? আমার বেলায় গেলে আমি দিতে পারবো না। কারণ এই টাকার হিসাবের মূল হলো দেওয়ানের একমাত্র একটি কারণ, সেটা হলো কি অন্যের পিছে খরচ করা এবং কি গরিব দুঃখীর পাশে গিয়ে দাঁড়ানো। তাহলে কিন্তু আমার এই টাকা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে সঠিক কাজে ব্যবহার করা। আর যদি আমি সঠিক কাজের মাধ্যমে না ব্যবহার করতে পারি এই টাকা দিয়ে, তাহলে আমার কোনো দাম থাকবে না। কিন্তু দুনিয়ায় সবাই আমাকে বাহ বাহ বলবে, কাল হাসর ময়দানে আমার সবকিছু ছিনিয়ে নিয়ে যাবে। কারণ দুনিয়ায় ধন সম্পদ দিয়েছে আল্লাহ কি কারণে? অন্যের পাশে গিয়ে দাঁড়াবার জন্য। সেটা হলো কি যারা নিরীহ গরিব মানুষ আছে তাদেরকে নিয়ে। তখন আমরা কি করি? টাকাওয়ালা টাকাকে চিনি, আর গরিব দুঃখীকে কেউ জানতেও রাজি হয় না। না রে ভাই, গরিব যদি আপনার পাশে গিয়ে দাঁড়ায়, অন্তত তাকে সহায়তার হাতটা বাড়িয়ে দেন, তাহলে কাল হাসর ময়দানে আল্লাহ আপনার হাতটা বাড়িয়ে দিবে। এটাই হলো দুনিয়া থেকে আখিরাতের নিয়ম পাওয়া। আর আমরা যদি এগুলো না করতে পারি, তাহলে আমি টাকা পয়সা সবকিছুই থেকে যাবে, কিন্তু যখন আমি 3.5 হাত মাটির ঘরে চলে যাব, তখন আমার হাত তো থাক দূরের কথা, কোনো কিছু আসবে না। সবকিছু হয়ে যাবে হিংস্র বিচ্ছুর মতো এসে আমার পাশে। আর যদি সঠিক নিয়মে ব্যবহার করতে পারি, তাহলে আরামায়েশের 3.5 হাত মাটির ঘরটা হয়ে যাবে আমার সুসাইডে। এটাই হলো আমাদের আল্লাহ তাআলার দেয়া টাকা, আল্লাহ তাআলার মাল। খরচ করুন সুস্থ জায়গায়, সঠিক জায়গায়, কাজে হবে আপনার হাসর